রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং সকলে ভালো আছি। তবে একজন দিদিভাই এসছেন রাত্রে 9:35 বাজে, এখন ওষুধ নিতে আমার এখানে। এই যে হোমিও ওষুধ দিদিভাই আবার অনেকদিন আগে 2 দিন ওষুধ নিয়েছিলেন, তো এবার নিয়ে 3বার হলো। আর দিদিভাই এমন ভালো, মানে অনেক ভালো। তো তাই ভাবি কি দিদিভাই যেরকম ভালো ওষুধগুলো মানে ওরকমই ভালো। ওই ভেবে বছরে মানে 1 বছর বাদে বাদে এসে, গত চৈত্র মাসে এসেছিল, আবার এই বৈশাখ মাসে এসছে, 1 বছর বাদে এসে আবার আজকে এসছে, মানে 1 বছর মধ্যে টোটাল 3বার এসছে ওষুধ নিতে। তো যাই হোক দিদি ভাই এখন কেমন আছে গো? একটু জোরে বলো। ভালো। অনেক ভালো। যখন একটু প্রবলেম হয় আবার আসে, তাছাড়া সবসময় ভালোই থাকে। তো উনি একটু আগে বলছিলেন তো ওষুধগুলো খাবার না, কিন্তু অনেকটাই ভালো। আর এই ওষুধগুলো এত কাজে লাগে, সত্যি সত্যি অনেক কাজে লাগে। তো এখানে কি ওষুধ দিয়েছি বলো তো দিদি ভাইয়ের? কি কি সমস্যা বলো একটু? প্রচন্ড মুখ টক হয়ে যায়, আর পেটের সমস্যা, মানে খিদে পায় না, আর পেটে মানে পেটে শব্দ করেই মানে পায়খানা চাপ এরকম ধরনের, আর পেটে হলো সবসময় কিরকম জানি মানে গরম হয়ে যায়, পেট গরম হয়ে যায়, তাই না? পেট গরম হয়ে যায় ওর। আর হচ্ছে মানে মুখটা সবসময় যেটা সত্যি কথা টক হয়ে থাকে। আর আর তোমরা বন্ধুরা খেতে পারবে রবিনিয়া মাদা। এটা হচ্ছে রবিনিয়া মাদা ওষুধ দিয়েছি, মাদার টিংচার। তো মুখে যদি টক টক হয়ে যায় তাহলে তোমরা ফার্মেসি থেকে এনে এই ওষুধটা খেতে পারবে। আমি এখানে তো একটু বেশি করে এনেছি, কারণ সবসময় নিয়ে যায়। তো এর মধ্যে 2জন নিয়ে গেছে, এর জন্য একটু কমে গেছে, নয়তো এটা 100 গ্রাম করে নিয়ে আসি। তো দিদিভাইকে দিব এখন, আজকে 2টো ওষুধ দিব। একটা হচ্ছে আমলকি মাদার, আর একটা হচ্ছে রবিনিয়া মাদার, 2টাই মাদার টিংচার। এগুলো মাদার টিংচার বাড়িতে দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি তো সেরকম বড় ডাক্তার নেই, আমার ডাক্তার নই। আমার টুকিটাকির জন্য আমি ওষুধ রাখি। আর হলো যে কেউ যখনকার নিয়ে যায় আমাকে বলে যায় এই সমস্যা, তখন ওদের জন্য এনে রেখে দিই, তারপরে এসে নিয়ে যায়। তো দিদিভাই কালকে বলে গেছে, আর আমাকে অল্প একটু টাকাও দিয়ে গেছে। কেন বলতো টাকাটা নেই কেন? টাকাটা না নিলে কি হয় জানো, ওষুধ ফ্রিতে দিলে মানুষ ভাবে কি যে ফ্রিতে ওষুধ দিয়েছে সে কি কাজ হবে, সেটা কোনো কাজ হবে না। টাকা দিয়ে দিলে পরে টাকাটা জ্বালা থাকে, সেই অনুসারে মানে ওষুধগুলো মানে খেতে চায়। তো এর মধ্যে একজনকে এমনিতেই দিয়েছিলাম ওষুধ, খাওয়ার পর না আরো উল্টো কথা বলেছে, বলে কি ওষুধগুলো কাজে লাগে না, হ্যান ত্যান। পরে আমার ওষুধ আমি নিয়ে এসেছি, এর জন্য এখন মানে অল্প একটু টাকা নেই, যেন টাকার যন্ত্রণা যেন ওষুধগুলো খায়, ওর জন্য টাকা নেই, অল্প অল্প করে। কিন্তু বেশি করে না, অল্প করে নেই। ওষুধের দাম যেরকম ওরকম নেওয়া হয় না গো, সামান্য একটু করে নেওয়া হয়। তো দিদিভাইকে তো 2টো ওষুধ এখন দিবই। তো ওষুধটা আমি রেডি করে রেখেছি মাত্রই। এই যে এটা হচ্ছে আমলকি মাদার, এই যে এটা হচ্ছে আমলকি মাদার, যেটা মাদার টিংচার। আর এগুলো সাধারণত মাদার টিংচারই কাজে লাগে। আর হচ্ছে যেটা আমলকি মাদার টিংচার, এটা তোমরাও খেতে, যে কেউ খেতে পারো। আবার হচ্ছে চুলে গোড়া লাগানো যায়, চুলে গোড়া লাগালে পরে না ওই চুলে গোড়া শক্ত হয়, আর চুলের জন্য অনেকটাই ভালো। আর মন মানসিকতার জন্য ভালো, মানে মনও ভালো থাকে। যেরকম এই দিদি ভাই একসময় আর কি, যখন আমার এখানে প্রথম ওষুধ নিয়ে যায়, এর আগে ওনার একটু মানে কিরকম জানি মাথাটা একটু মানে প্রচন্ড টেনশন ছিল, টেনশনে উনি একটু দিন কিরকম হয়ে গেছিল। তারপরে এই ওষুধগুলো খাওয়ার পর একদম উনি ভালো, এখন একদম সুস্থ। মানে কিন্তু পেটের দিকটা অল্প একটু প্রবলেম, অল্প একটু তো থাকবেই, কেননা 1 বছর 3 মাসের মধ্যে, 3 মাসে 4 মাস মনে হয়ে গেল, 1 বছর 4 মাসের মধ্যে উনি 2-3বার ওষুধ নিতে এসছেন। সেই জন্য মানে বেশি ভালো নেই, মানে যখন প্রবলেম হয় তখনকার আসেন উনি ওষুধ নিতে। কিন্তু মাদার টিংচার ওষুধ তো এরকম কিছুদিন খেলে পরে ভালো হতো। আর হচ্ছে আমি আমি নিজে জানি কিরকম। আমার এক সময় বলতে কি আজকে থেকে প্রায় 3 বছর আগে, 3 বছর আগে যে সময়টা ছিল, তখন আমার না প্রচুর এই সমস্যা ছিল, মানে টক টক ছিল, মানে এরকম ছিল, পেটের সমস্যা ছিল। তারপর আমি একটা হোমিও বই এনেছি, বই আনার পর তারপরে দেখেছি আমার প্রবলেমের জন্য কি ওষুধ। যাই হোক রবিনিয়া মাদার টিংচার আমি হলো দেখেছি, খাওয়ার পরে আমি ভালো। এর জন্য দিদিভাইকে একদিন বলেছিলাম, ও আমার কথা শুনে দিদিভাই এসে ওষুধগুলো নিয়ে গেছিল আর কি। এর জন্য দিদিভাই অনেকটা ভালো। তো না দিদিভাই, তো বন্ধুরা তোমাদের প্রবলেম হলে তোমরাও ডাক্তারি করতে পারবে, কিন্তু আন্তর্জাতিক ডাক্তারি করো না গো, একটা বই এনে তারপর ডাক্তারি করো। আমার ঘরে তো বই রয়েছে, ওই যে উপরে একটা না দুই তিনটা বই রয়েছে। যাই প্রবলেম হলে দেখে দেখে নিই। আর এখানে অনেকগুলো ওষুধই প্রায় রয়েছে। এর মধ্যে আমার বর গাড়ির মানে কি বলে, গাড়ির গেট দিয়ে চাপা লেগেছে হাতের মধ্যে, প্রচুর ব্যথা পেয়েছিল। তারপর আর্নিকা মন্টানা ছিল, এই যে আর্নিকা মন্টানা কোথায় গেল,
অনেকে মন্টেনা রয়েছে, ওষুধটা দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, সাথে সাথেই মানে কমে গেছে। আমি 200 পাওয়ারে রেখেছি, 200 পাওয়ারে, যে দেখো অনেকে মন্টেনা 200 পাওয়ার, আগে 30 পাওয়ার ছিল, 30 পাওয়ার থেকে 200 পাওয়ারটা বেশি। বেশি ব্যথা পেলে 200 পাওয়ার 3 থেকে 4 ফুটটা খাইয়ে দিলে পরে একটু করে ব্যথা কমে যায়। আর এখানে মোটামুটি সব ওষুধই রয়েছে, মানে টুকিটাকির জন্য সব ওষুধই আছে এখানে। কতগুলো ওষুধ না, সব ওষুধই রয়েছে। রাতে রাতে বন্ধুরা অনেক রাত্র হয়ে গেছে, এখন হলো 9টা, কত বাজে 35 কি 40 প্রায় বাজে। তো যাই হোক, সবাই ঘুমিয়ে পড়বো, দিদিভাই ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো। আমার তবে একটু দেরি আছে, এখন টেলার্সে কাজ করতে হবে, খেতে যেতে হবে, অনেক রাত হবে, রাতে রাতে।